এত আমার চোখ দিয়ে মরিল তো জানি। আর এখন কি অতটাই কষ্ট হয়? অতটা নয়, অল্প কষ্ট আছে, তবে তার বিনিময়ে একটু কম আছে। চলো একটু কম আছে, আরো আরো হয়ে যাবে। আর বিশেষ করে মায়ের জন্য আমার তো কষ্টটা বেশি দেখি, তারপরে পরস্পর আমরা বুঝছি আর কম বেশি করে। আর আমরা গত 2-2.5 মাস হয়ে গেল এইখানে এসেছি। 2-2.5 মাসের মধ্যে যে ব্যবধানগুলো ছিল, আমরা সেদিক থেকে আমরা অনেকটা ভালোর দিকেই আছি। ব্যথা, ব্যাক সাইডে ব্যথা ছিল, কিংবা আমার হাতে বা হাঁটু ইত্যাদিতে আমার মানে বেশ বেশ কম বেশি ব্যথা ছিল। আর মানে মিসেসের ব্যথাটা ছিল এতটাই, মানে সে বলার মতো না। ও তো দাঁড়াতেও পারতো না, হাঁটতেও ঠিক হতে পারতো না। এই 2-2.5 মাসের পর ও যতটা ইমপ্রুভ হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে আগামী যদি আরো 2-1 মাস আরো যদি যাবে, তাহলে অনেকটা মনে হয় স্বাভাবিক হবে। হ্যাঁ, সেই জন্য ওর প্রতি আমারও সেই ওর জন্যই আরো বেশি করে আমি ইন্টারেস্ট হচ্ছি যে ও যদি ভালো থাকে তো আমি ঠিক আছি। হ্যাঁ, তার একটা কথাই ভুলে গেলাম বলতে, আমি এইখানে যোগা বেসডে কিভাবে এলাম, এইখানে আসার উদ্যোগটা কে, এই যে তিনি বসে আছেন, এই যে আমাদের ববি বৌদি, ওনার কথা প্রথমে বলা ছিল, ভুলে গেছি, এটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কেননা উনি আমার অনেক দোকান থাকতে, আমি দোকানে যখন থাকতাম উনি বারে এসে আমাকে নক করতো, দাদা আপনি, আমি তো এরকমই ছিলাম, আমিও জানতাম ওনার হাজবেন্ডের মানে ওই গাড়ি ছাড়া চলতে পারতো না, ওনার সমস্যা, শরীরের মধ্যে একটা ভারী ভাব আর চলাফেরা। তো উনি অনেকটা স্বাভাবিক হয়ে আমাকে কিন্তু কনফিউজ করতো, কিন্তু আমি সেটাকে আবার বলতাম যে দেখছেন তো সময়টা বের করার, তবে আপনার কথা রাখার চেষ্টা করবো, চেষ্টা করবো। এই চেষ্টা করতে করতে প্রায় 2-3 মাস মতো আমার মনে গ্যাপ হয়ে গেছে। ওই গ্যাপে আমি আবার ওনার কথার সিদ্ধান্তে উনি ওনাকে ফোনে যোগাযোগ করে নিয়ে তবে ওনার আর সেই 2-2.5 মাস হলো আমি সব থেকে বড় কথা পরিবেশ, এই পরিবেশটা আমি এত মুগ্ধ যে আমাদের সবার কাছে যেমন ভালো, বাড়িতে আমরা যেন মনে মাতৃ গর্ভের থেকে আসার পরে যে ভালোবাসাটা, যে পালনটা পাই, সেই এইখানে কিন্তু আমি সব টিচারের কাছে আমি কৃতজ্ঞ দেবো যে তারা সে আমাদের সবাইকার যে এইভাবে পালন করে, এটা আমার কাছে খুব গর্ব আর খুব ভালো লাগে। আমি নিজে কাউকে ভুলে যেতে হয় না। হ্যাঁ, এতটাই আমার মুগ্ধ হয়ে গেছি যে এই পরিবার, এই পরিবেশ, এই মানসিক চিন্তাধারাগুলো সব যেন কতটা বোঝা যেন মাথার মধ্যে ছিল, টেনশন করে যেন অনেক হালকা হয়ে যায়। যেটুকু সময় সবার মধ্যে বসে একটা আলোচনা সভাতে সবাই লেকচার যখন হয় শুনি, না বলতে পারলে, না বুঝতে পারলে কিন্তু কিছুটা অনুভব করি যে আগামী দিনে ভালো মানসিক টেনশনটা অনেকটা আমার দেবে থাকে।